তুই কি জিজ্ঞাসা কর না। তখন বলছো মা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি বলবে মা? হ্যাঁ বাবা বলবো, বল। আচ্ছা মা তোমার তো পিতা আছে? হ্যাঁ বাবা কুশ আমার পিতা আছে। আচ্ছা মা এই জগতে সকলেরই তো পিতা আছে। হ্যাঁ মা আমাদের কি পিতা নাই? যেই কুশ এই কথা বলেছে অমনি সীতামা, এই কথা শুনে সীতামা চমকিতা হলো, বাম হস্তে শিখির সিঁদুর আবৃত করিল, দক্ষিণ হস্তে শঙ্খ মাতা চাপিয়া ধরিল, আর জিহ্বা কেটে সীতামা তখন কহিতে লাগিল, ওরে অমন কথা বলিস না রে, তোদের পিতা আছেন রে, অমন কথা বলিস না রে, তোদের পিতা আছেন রে, নাই বলে বলিতে যে নাই রে, নাই বলে বলিতে যে নাই রে, নাই বলে বলিতে যে নাই রে। বাবা খুশ, বাবা লাভ, তোমাদেরও পিতা আছে বাবা। আচ্ছা মা আমাদের পিতা বুঝি খুব গরিব, তাই বুঝি আমাদের বনবাসে দিয়েছেন? নানা খুশ তোমাদের পিতা দরিদ্র হবেন কেন? শোনো বলি, তোমাদেরও পিতা যিনি, ব্রহ্মাণ্ডেরও রাজা তিনি, তোমাদেরও পিতা যিনি, ব্রহ্মাণ্ডেরও রাজা তিনি, বিশ্বকরে যাহার পূজন, ইন্দ্র আদি দেবগণ আর ভোলা ত্রিলোচন, যার পদে পূজে সেই তো পিতা, সেই তো রে তোদের পিতা, সে হয় রে বিশ্বের রাজা, সেই তো রে তোদের পিতা। ও মা তাহলে বলো মা আমরা রাজপুত্র, রাজার ছেলে। হ্যাঁ বাবা কুশ তোমরা রাজপুত্র, রাজার ছেলে। আচ্ছা মা আমাদের পিতা বুঝি খুব দুর্বল, তাই বুঝি আমাদের বনবাসে দিয়েছেন? নানা কুশ তোমাদের পিতা দুর্বল হবেন কেন? শোনো বলি, তোমাদেরও পিতা যিনি যদি বাঞ্ছা করে বলকেতে সৃষ্টি নাশ করিবারে পারে। ও মা তাহলে বলো মা আমরা বীরের পুত্র, বীরের ছেলে। হ্যাঁ বাবা কুশ তোমরা বীরের পুত্র, বীরের ছেলে। ও মা তাহলে তোমার কাছে একটা সত্য কথা বলি মা। আরে কুশ আমার কাছে তোরা কোন কথা গোপন করেছিলি? তোরে তোরে সত্যরে বল। হ্যাঁ মা বলছি, মা বলছি। ও মা আমরা তো এই একটা, এই দাদা তুই চুপ কর দাদা, আমি বলছি, তুই ঠিক মাকে বুঝিয়ে বলতে পারবি না, আমি বলছি। তখন বলছো মা আমরা না একটা ঘোড়া ধরেছি। ঘোড়া ধরেছিস? তা কার ঘোড়া ধরেছিস? ও মা কে নাকি আছে অযোধ্যার রাজা, তার নাম রাম, সে নাকি অশ্বমেধ যজ্ঞ করছে, অশ্বের কপালে একটি জয়পত্র লিখে পৃথিবী ভ্রমণে পাঠিয়েছে। অশ্বের কপালে কি লেখা ছিল জানো না? তাহলে তোমায় বলেছ না, অশ্বের কপালে লেখা ছিল
রাম নামের রাজায় আমি অযোধ্যা নগরে অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে আনন্দ অন্তরে এই যজ্ঞ অশ্ববে ভ্রমিবে ভারতে এই যজ্ঞ অশ্ববে ভ্রমিবে ভারতে যথা ইচ্ছা তথা যাবে আপনা মহিতে আপনা মহিতে দুর্বল হইয়া যে অশ্বকে ধরিবে দুর্বল হইয়া যে অশ্বকে ধরিবে সবংশেতে সেই জন নিধন হইবে সবংশেতে সেই জন নিধন হইবে সবংশেতে সেই জন নিধন হইবে। শেষে কি লেখা ছিল জানো মা? শেষে লেখা ছিল বীর পুত্র বীর যে অশ্বকে ধরিবে সে ইতি শ্রীরামচন্দ্র। আমরা বীরের বেটা তাই ঘোড়া ধরেছি। ঘোড়া ধরেছিস? ধরেছি। হ্যাঁ দোষ, ওই যে তোরা ঘোড়া ধরেছিস তো রাম তোদের কিছু বললো না? বললো না। আবার সেই ঘোড়াটার সঙ্গে একটা বুড়ো এসেছিল মা। সেই বুড়ো কিরে, তার নাম কি বল? কি জানি বাবু, তার নাম সুলক্ষণ না কুলক্ষণ, আমি তার নাম জানি না। আয় দাদা, সেই বুড়োটার নাম কি মাকে বল না রে। তার নাম লক্ষণ। ও আমি বলি বোধহয় কুলক্ষণ। ও মা, তার নাম না লক্ষণ। তা সে তোদের কিছু বললো না? বললো না। আবার আমাদের সঙ্গে যুদ্ধ করতে এলো। তোরা কিছু বললি না? করলাম না। আবার এতক্ষণে বোধ হয় এতক্ষণে বলে চুপ করে গেলি যে বড়? বল বল কি হলো? দাদারে এই দেখ, এইবারে পালাই চল। বল কি হলো? ওমা, দাদাটাকে এমন করে বেঁধেছে না, এতক্ষণে বোধ হয় ইতি সর্বনাশ। এই কি করেছিস তোরা? তোরা লক্ষণকে বেঁধেছিস। এই দাদা, এইবারে পালাই চল। এই দেখ, লক্ষণ বুড়োকে বেঁধেছি বলে মা কেমন করছে দেখ। মা হয়তো এখনই আমাদের প্রহার করবে। তারপর কি হলো রে? মা, তারপর কি হলো জানো মা? তারপর আরো একটা বুড়ো এসেছিল মা, তার নাম না ভরত। তাকেও আচ্ছা করে বেঁধেছি মা। সর্বনাশ, এত করেছিস তোরা? তোরা ভরতকেও বেঁধেছিস? আচ্ছা মা, এই সমস্ত কথা শুনে তুমি এত দুঃখিত হচ্ছ কেন বলো তো? এরকম আর কে হয়? শেষ হয়ে তোরা তাদের বাঁধলি কেমন করে? তারা তো সব মস্ত বীর, আর তাদের বাণী কেটে খানে খানে হয় পর্বতই পারে। চন্দ্র সূর্য তারা তাদের বাণী খসে পড়ে। এমন বীরকে তোরা বাঁধলি কেমন করে বাবা? কেমন করে বাঁধলাম জানো মা? তাহলে তোমায় বলি, শোনো কেমন করে বাঁধলাম। আমরা তোমার পুত্র মাগো বাল্মীকির নাতি, আমরা তোমার পুত্র মাগো বাল্মীকির নাতি। লক্ষণ ভরতকে বাঁধবো মোরা, এ আশ্চর্য কি? লক্ষণ ভরতকে বাঁধবো মোরা, এ আশ্চর্য কি? বলো এ আশ্চর্য কি? তারপর কি হলো রে? ও মা, তারপর কি হলো জানো মা? তারপর একটা বানর এলো মাগো, মহাবলবান
গুণীগণে বলে মা গো তার নাম হনুমান। তারপরে একটা বানর এসেছিল মা, সব থেকে সেই বানরটাই বলশালী বীর। যুদ্ধ করতে করতে যখন আমরা তার উপর বাণ নিক্ষেপ করতে লাগলাম। আচ্ছা মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি বলবে? হ্যাঁ বাবা বলবো, বল। আচ্ছা মা, আমরা জানতাম তুমি শুধু আমাদের মা, কিন্তু তুমি যে সেই বনের বানরটারও মা, কই সে কথা তো আমরা জানতাম না। আমি আবার বনের বানরের মা হতে যাবো কেন? আমি তো তোদেরই মা। শোনো না মা, তোমাকে একটা কথা বলি, তাহলে শোনো। কেন আমরা এই কথা বলছি তোমায় বলি শোনো। যত বান মারি মাগো তাহার শরীরে, যত বান মারি মাগো তাহার শরীরে, সীতামা রক্ষা করো বলি ডাকে উচ্চ স্বরে। সীতামা রক্ষা করো বলে ডাকে উচ্চ স্বরে, ডাকে উচ্চ স্বরে। তার কথা শুনে মাগো আশ্চর্য লাগে মনে, তার কথা শুনে মাগো আশ্চর্য লাগে মনে। বনের বানর তোমার কথা জানিল কেমনে, বলো জানিল কেমনে। পর্বতাকার তুল্য দেহ দেখিতে প্রমুখ, সব কিছু ভালো মাগো শুধু পোড়ামো। যুদ্ধ করতে করতে যখন আমরা তার উপর বাণ নিক্ষেপ করতে লাগলাম, তখন সে ভীষণ রাগান্বিত হয়ে যায়, রাম বলে বাণগুলো মুচড়ে মুচড়ে ভেঙে ফেলতে লাগলো। আবার যখন তার উপর বাণ নিক্ষেপ করতে লাগলাম, তখন সে বড় বড় প্রস্তর খণ্ড, বড় বড় বৃক্ষ ডাল ভেঙে দিয়ে এসে বলছে, বালক বালক, এইবার তোরা মৃত্যুর মন্ত্র জপ কর। মা, এই বলে সে যখন আমাদের মাথায় আঘাত করতে এলো, আমরা দেখলাম আমাদের দুনিয়ার এর চেয়েও বান নাই। তখন আমরা দুই ভাই ভয়ে ভীত হয়ে ধনুর্বাণ করে ফেলে দিয়ে সীতামা রক্ষা করো, সীতামা রক্ষা করো বলে ডাকতে লাগলাম। তারপর সেই বানরটা হাতের গাছ, হাতের পাথর হাতেই রয়ে গেল, আর সে এক দৃষ্টি আমাদের দিকে চেয়ে রইল, আর বারবার বলতে লাগলো, ওরে বালক, ওই নাম তোরা আবার বল বালক, ওই নাম তোরা আবার বল। ওরে ওরে, ও যে আমার দুঃখিনী মায়ের নাম, ওই নাম তোরা আবার বল বালক, ওই নাম তোরা আবার বল। মা, আমি তখন বুঝলাম ওই বানরটাকে ধরবার একমাত্র কৌশল তোমার ওই নাম। দাদাকে বললাম, দাদা তুই সীতামা সীতামা বলে ডাকতে থাক। দাদা সীতামা সীতামা বলে ডাকতে থাকলো, আর আমি সেই সুযোগ বুঝে চলে গেলাম বনের মধ্যে। দাদা সীতামা সীতামা বলে ডাকতে থাকলো, আর দু হাত তুলে নৃত্য করতে লাগলো। আর সেই বানরটাও দাদার সাথে সাথে সীতামা সীতামা বলে দু হাত তুলে নৃত্য করতে লাগলো। তারপর কি হলো জানো মা? তারপর তার মহাভাবের উদয় ছিল, দুনয়ন থেকে অস্ত্র ঝরে পড়তে লাগলো, আর সীতামা সীতামা বলে ধুলায় পড়ে গড়াগড়ি দিতে লাগলো। আর আমি সেই সুযোগ বুঝে না বন থেকে লতা পাতা ছিঁড়ে নিয়ে এসে বেটাকে বেশ আচ্ছা করে বেঁধে ফেললাম। সে যখন আমার নাম করে এত কাঁদতে লাগলো, আমার সম্মানটা রেখে তার বন্ধনটা খুলে দিলি কেন বাবা? দুষ্ট বড় চতুর, সে তখন মাকে মিটিমিটি করে বলছো, মা সে যে দুষ্টুমি আরম্ভ করেছিল না, তাকে বোধহয় মেরেই ফেলতাম, শুধু তোমার নাম করছিল বলে বাঁধনটা দেখো একটুখানি আলগা করে দিয়েছে, তা নইলে হয়তো মরেই যেত। এই
এই কথা শুনে সীতামা হেসে কথা কয়, ওরে হনুমান যে আমার ছেলে, মরবার ছেলে নয়। ওরে চন্দ্র যাবে সূর্য যাবে, যাবে তারাগণ, চন্দ্র যাবে সূর্য যাবে, যাবে তারাগণ, আর চারি যুগের মধ্যে হনুর নাহি রে মরণ। চারি যুগের মধ্যে হনুর নাহি রে মরণ, নাহি রে মরণ। তাকে অমর করে দিয়েছি রে, তাকে অমর করে দিয়েছি রে, সেই না সেই অশোক বনে অমর করে দিয়েছি রে। ওমা ওমা, তুমি বুঝি আবার অমর করতে জানো? ওই সে কথা তো আমরা জানতাম না। ওমা, তাহলে আমাদের একটু অমর করে দাও না মা। দেবে মা? আমাদের একটু অমর করে দাও না মা। দেবো বাবা, কুশীলব দেবো। দেখো বাবা, সেই যে যজ্ঞার সঙ্গে তোমরা বন্ধন করেছো, সেই যজ্ঞার সঙ্গে একটু আমার কাছে এনে দিতে পারবে বাবা? হ্যাঁ মা, পারবে। বেশ, তাহলে এনে দাও। কুশীলব তখন মায়ের কথা মতো সেই যজ্ঞার সঙ্গে মায়ের কাছে এনে দিল। আর মা তখন কুশীলবকে বলছে, বাবা কুশ, বাবা লব, তোমরা একটু সরে যাও তো বাবা। কুশীলব সরে গেল, কিন্তু বেশি দূরে গেল না, আড়ালে দাঁড়িয়ে রইল মা কি বলে শুনবার জন্য। মা তখন যজ্ঞাশ্বকে বলছে, বাপ যজ্ঞাশ্ব, আমি তোকে বাক শক্তি দান করলাম, তুই আমার সঙ্গে দু একটি কথা বল। যজ্ঞাশ্ব তখন বলছে, বলো মা। ওরে ভালো তো আছে রে আমার কৌশল্যা জননী, ভালো তো আছে রে আমার কৌশল্যা জননী, ভালো তো আছে রে আমার রাম রঘুমনি, ভালো তো আছে রে আমার রাম রঘুমনি, ভালো তো আছে বল বলাস, ভালো তো আছে পরিজন, বল বলাস, ভালো তো আছে। মাগো, তোমায় বনবাসী দেবার পর অযোধ্যায় দেখা দিল দুর্ভিক্ষ। প্রজাগণ অন্যভাবে জলাভাবে হাহাকার করতে লাগলো। রামচন্দ্র তখন আর কি করেন? রামচন্দ্র এবং প্রজাগণ মিলে বশিষ্ঠ মুনিকে আনয়ন করলেন, আর তিনি এসে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন। রামচন্দ্র যে অশ্বমেধ যজ্ঞ করতে, শাস্ত্র কিতাবে মিথ্যা হয়ে গেল। কারণ শাস্ত্রে আছে, সহস্রিকং ধর্মাচরায় কর্তব্য স্বধর্মে। রামচন্দ্র যে অশ্বমেধ যজ্ঞ করছে না, কেমন করে সম্পন্ন হবে? হবে না। দুঃখিনী সীতার চোখের জলে সব ভেসে যাবে। কারণ বামে স্ত্রী না থাকলে কখনো কারো ধর্ম সিদ্ধ হয় না। কিন্তু মা, রামচন্দ্রের বাম দিকটা শূন্য নয়। তবে তবে কি তিনি দ্বিতীয় দ্বার গ্রহণ করেছেন? না তো মা, তিনি তো দ্বিতীয় দ্বার গ্রহণ করেন নাই। তবে তবে যে বললি রামচন্দ্রের বাম দিক শূন্য নয়? মা, আমি তো ঠিকই বলেছি। তোমায় বনবাসে দেওয়ার পর
তোমার শোক ভুলবার জন্য রামচন্দ্র একটি স্বর্ণ সীতা নির্মাণ করেছে, আর সেই স্বর্ণ সীতাকে বামে রেখে তিনি অশ্বমেধ যজ্ঞ করছেন। অশ্বের মুখে মা আমার এই সমস্ত কথা শুনে অভিমানে বলে উঠলেন, তাই না